হ্যাঁ বন্ধুরা, জে.এস স্টাডি গ্রুপের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে কি বলবো যে কী রকমের বেকারত্ব হলে পারে একটা রাজপথে ছাত্র এবং শিক্ষক সমেত আন্দোলন করতে পারে। প্রথমত বলি যে এই রাজ্যে তো আপাতত রিক্রুটমেন্ট ঠিকঠাকভাবে হয় না। প্রত্যেকটা রিক্রুটমেন্ট করার আগে আন্দোলন করে ছাত্রদের রিক্রুটমেন্ট বের করতে হয়। আচ্ছা, রিক্রুটমেন্ট বের করার পর পরীক্ষার কোনো নামগন্ধ থাকে না, পরীক্ষা হয় আন্দোলন করে। সব থেকে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে পরীক্ষার 2 থেকে 3 দিন আগেই প্রশ্ন ফাঁস করে দিচ্ছে। সেটা ফুড এসআই হোক আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, এমন কোনো মায়ের বেটা নেই যে বলতে পারবে না যে পরীক্ষার আগে রাজ্যে কোশ্চেন ফাঁস হয় না। সে টিচার হোক বা যারা উচ্চপদস্থে বসে আছে তারাই প্রশ্ন ফাঁস করছে, প্রশ্ন তার সাধারণ মানুষে ফাঁস করে না। ঠিক আছে, যার দরুন আমি স্যালুট জানাই এই সমস্ত স্যাররাকে যারা আজকে রাজপথে গিয়ে আন্দোলন করছে। বেশ কিছু স্যার আছে যারা এই বেকার ছাত্রদের এবং দুর্নীতির কথা ভেবেই রাজপথে নেমেছে আন্দোলন করতে। দেখেন সেই রাজপথে আন্দোলন করার নমুনা। মানুষের একটা রাজ্যের দুর্নীতি কত দূর পৌঁছালে আজ এই অবস্থা হয়। দেখেন এই অবস্থা। জিনিসকে আমরা পিআরবিকে বাঁচানোর পরেও পিআরবি কিন্তু এখনো পর্যন্ত কোন রকম স্টেপ নেয়নি। কিন্তু কেন নেয়নি এবং আমাদের পরীক্ষাগুলো আজকে জেল পুলিশ কবে যে ফর্ম ফিল আপ হয়েছে তাই যে ছাত্রছাত্রীদের কাছে টাকা পয়সা নেওয়ার পরে কেন পরীক্ষার ডেট দেবে না, এই দুটো তিনটে জিনিস আমাদের এখানে মূল বক্তব্য থাকবে। ঠিক আছে, কোন স্টুডেন্টকে বাড়তি যদি কোন রকম কিছু করো তাহলে টেকিও রুটি এটা বলে রাখছি। সাদা সাদা কালা কালা দালাল ধরতে কিসের জ্বালা, পিআরবি তুমি জবাব চাই, পিআরবি তুমি জবাব চাই। করতে হবে দেখলেন তো কি অবস্থা। তো কি আর বলবো, সরকারের কাছে আমার একটাই অনুরোধ যে ইমিডিয়েটলি যারা এই সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, সে টিচার হোক অফিসার হোক যাই হোক না কেন, যদি কোনো কোচিং সেন্টারের টিচার হয় বা যে কোনো পর্যায়ে থাকুক না কেন, তাকে ইমিডিয়েটলি সারা জীবন মানে যাবজ্জীবন তাকে জেল এবং জরিমানা করা হোক। অন্তত দুর্নীতি দেখে মানুষ ভয় পাবে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এখানে আমি শেষ করলাম। ধন্যবাদ।